আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ে বুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ও গুচ্ছতে যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো সমাধান। ১ নং প্রশ্ন বলা রয়েছে ২ কেজি ভরের কোনো বস্তুর ত্বরণ a সমান 2y - 3j + 2k এবং সরণ s সমান 2y + 4j + 6k হলে কৃতকাজ কত? এটি এসেছিল বুয়েট ২০২৩-২৪ সেশনে। আমরা যদি দেখি যে এক্ষেত্রে কৃতকাজের মানটি যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা জানি যে কাজের যে সূত্র রয়েছে কাজ W সমান আমরা জানি বল ইনটু সরণ। এক্ষেত্রে বল এবং সরণের ডট গুণফলকে কিন্তু কাজ বলা হয়। আমরা এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারবো F সমান আমরা লিখতে পারবো ma এবং এক্ষেত্রে রয়েছে আমাদের s। এই লাইনটিকে আমরা এইভাবে লিখতে পারবো m ইনটু a ভেক্টর ডট হচ্ছে s ভেক্টর, আমরা এইভাবে লিখতে পারবো। এখন আমরা যদি দেখি a ভেক্টর হচ্ছে ত্বরণ এবং s ভেক্টর হচ্ছে সরণ। ত্বরণ এবং সরণের ডট গুণফল করতে হবে। এক্ষেত্রে বর যদি দেখি, বরের মান দেওয়া রয়েছে আমাদের 2 কেজি, তাহলে এটি হচ্ছে আমাদের 2 এবং a ভেক্টর এবং s ভেক্টরকে যদি ডট করি তাহলে a হচ্ছে এটা এবং s হচ্ছে এটা। এদেরকে যদি আমরা ডট করি তাহলে হচ্ছে আয়ের সহগ আর আয়ের সহগ। এক্ষেত্রে হচ্ছে 2 দুগুণে 4 অর্থাৎ 2 দুগুণে 4 প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, প্লাস হচ্ছে মাইনাস 3 4 12, এক্ষেত্রে হচ্ছে আমাদের মাইনাস 12, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, এক্ষেত্রে হচ্ছে প্লাস 6 দুগুণে 12, এটা হচ্ছে ডট গুণন করে আমরা পেলাম। এখন এটাকে যদি আমরা একটু দেখি -12 এবং +12 চলে গেছে, তাহলে আমরা লিখতে পারি 2 × 4 সমান কিন্তু আমরা লিখতে পারি 8, অর্থাৎ এই 8 জুলি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 2। প্রশ্ন নম্বর 2 এ বলা রয়েছে 7 - 2x + 3x² নিউটন বল 2 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে বলের দিকে x সমান 0 থেকে x সমান 5 মিটার নিয়ে যায়, কৃতকাজের পরিমাণ কত? এটি এসেছিল রুয়েট 2024-25 সেশনে। এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে x থেকে 0 থেকে x সমান যদি 5 মিটার হয়, অর্থাৎ x এর যদি এরকম একটি মান দেওয়া থাকে, অর্থাৎ 0 থেকে 5 বা 0 থেকে 3 এরকম একটি যদি মান দেওয়া থাকে এবং এই বলের মানটি যদি একাধিক পদ বিশিষ্ট থাকে, অর্থাৎ 7 - 2x + 3x², এখানে কিন্তু একাধিক পদ রয়েছে। যদি এই ধরনের ক্ষেত্রে আমাদের বলের মান যদি এভাবে দেওয়া থাকে এবং যদি এভাবে লিমিট আকারে দেওয়া থাকে, তাহলে কৃতকাজের মান যদি চায় তাহলে আমরা এই বলটিকে x এর সাহায্যে আমরা সমাকলন করে নিলে কিন্তু কৃতকাজটি পাবো। এটা আমাদের একটু মনে রাখতে হবে। আমরা যদি এটি একটু সমাধান করি, আমরা লিখবো সামেশন চিহ্ন দিয়ে, এক্ষেত্রে আমরা লিখবো x এর মান 0 থেকে 5, 0 থেকে 5, তারপর আমরা বলের মানটি লিখবো। বল ছিল আমাদের 7 - 2x প্লাস হচ্ছে 3x², এটি ছিল আমাদের বলের মান। এটাকে আমরা x এর সাপেক্ষে সমাকলন করব। যদি x এর সাপেক্ষে সমাকলন করি তাহলে আমরা এটা পাবো, এখানে পাবো আমরা 7x, অর্থাৎ 7 হচ্ছে ধ্রুবক এবং dx কে যদি সমাকলন করি তাহলে আমরা পাবো 7x। এখান থেকে পাবো আমরা -2x²/2, এখানে আমরা এটা পাবো। তারপর এখানে আমরা পাবো প্লাস 3x³ আমরা কিন্তু এটা পাবো। এখন আমরা যদি এটাকে যদি লিমিটটা বসাই তাহলে আমরা এখানে আমরা উপরে বসাবো 5, অর্থাৎ আপার লিমিট বসাবো উপরে 5 এবং নিচে বসাবো আমরা 0, এটা বসাবো। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 5 × 7 = 35 মাইনাস, এক্ষেত্রে 2 যদি চলে যায় তাহলে আমাদের থাকবে 25। আমরা এই যে আপার লিমিটটা বসাচ্ছি, মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, এই জন্য হচ্ছে আমাদের 25। তারপর হচ্ছে প্লাস, এক্ষেত্রে 3 যদি চলে যায় তাহলে আমাদের আমাদের 5 যদি বসাই তাহলে 5³ এর মান হচ্ছে 125। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 135 জুল, অর্থাৎ এই 135 জুল এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ গই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 3। এক্ষেত্রে আমরা 3 নং প্রশ্নটি দেখতে পাচ্ছি একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গভীরতা 20 মিটার। এখানে কিন্তু গভীরতা মান দেওয়া রয়েছে h এবং 25 সেকেন্ডে, অর্থাৎ সময় কিন্তু দেওয়া রয়েছে আমাদের 1 সেকেন্ড, অর্থাৎ এই 25 সেকেন্ড এক্ষেত্রে আমাদের সময় দেওয়া রয়েছে 1 সেকেন্ড, t সমান রয়েছে 1 সেকেন্ড। কমপক্ষে কত কেজি পানি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের m চেয়েছে, m সমান হোয়াট, কমপক্ষে কত কেজি পানি অবশ্যই টারবাইন ব্লেডের উপর পড়লে এটি 0.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে। এটি কিন্তু ক্ষমতা দেওয়া রয়েছে, কারণ আমরা জানি মেগাওয়াট এটি হচ্ছে ক্ষমতার বৃহত্তম একক। তাহলে ক্ষমতা P সমান আমরা লিখবো 0.5, আর মেগাওয়াট থাকার জন্য আমরা পাওয়ার হিসেবে লিখবো 10⁶ ওয়াট, অর্থাৎ মেগার পরিবর্তিতে আমরা লিখতে পারবো 10⁶। এক্ষেত্রে আমরা যে ক্ষমতা দেওয়া রয়েছে এবং উচ্চতা দেওয়া রয়েছে এবং সময় দেওয়া রয়েছে, এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের চেয়েছে কত কেজি ভরকে সে তুলতে পারবে। এখানে কিন্তু কোনো কর্মদক্ষতা এর কথা বলা নেই। কর্মদক্ষতার কথা যদি না বলা থাকে তাহলে আমরা কর্মদক্ষতার কথা না বলার জন্য আমরা এই ক্ষমতার যে খুব সিম্পল একটি সূত্র রয়েছে, এই যে এই সূত্রটি রয়েছে, সেই সূত্র অনুসারে আমরা
এই অঙ্কটি করতে পারবো। আমরা জানি ক্ষমতা P সমান mgh/t। এখান থেকে আমরা mটা জাস্ট বের করে নেব। আমরা যদি m এর মানটা বের করে নিই তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি, আমরা যদি একটু বাম দিকে দেখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো mgh সমান আমরা লিখতে পারবো pt। এক্ষেত্রে আমরা m যদি রেখে দিই তাহলে আমরা লিখতে পারবো pt ভাগ হচ্ছে gh। এখন আমরা যদি এর মানটি যদি একটু বসাই, ক্ষমতা এর মান ছিল আমাদের 0.5 গুণন 10⁶ এবং সময় ছিল আমাদের 1 সেকেন্ড, এই জন্য হচ্ছে 1 সেকেন্ড। এই জি এর মান ছিল আমাদের 10 এবং উচ্চতা যেটি দেওয়া ছিল সেটি ছিল আমাদের 20 মিটার। আমরা যদি দেখি যে উচ্চতা এখানে কিন্তু দেওয়া রয়েছে 20 মিটার এবং অভিকর্ষ ত্বরণের মান কিন্তু দেওয়া রয়েছে আমাদের 10। যদি 10 দেওয়া না থাকতো তাহলে আমরা কিন্তু 9.8 ব্যবহার করতাম। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা 2500 কেজি। অর্থাৎ এই 2500 কেজি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি অপশনের দিকে তাকাই যে 2500 কেজি, ক নাম্বার যে অপশনটি রয়েছে অর্থাৎ 25 গুণন 100, এটি হচ্ছে 100, অর্থাৎ হচ্ছে 2500 কেজি, অর্থাৎ কয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 4 বলা রয়েছে প্রযুক্ত বল ও সরণের মধ্যে কত কোণ হলে কাজের পরিমাণ শূন্য হবে। আমরা জানি বল এবং সরণ এর মধ্যবর্তী যে কোণটি রয়েছে, বল এবং সরণ এদের যে মধ্যবর্তী যদি কোণ 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে কাজের মান কিন্তু শূন্য হয়। কারণ আমরা জানি এটিকে বাংলা আমরা পাবো এফ এস কস থিটা, এটিকে বাংলায় লিখতে পারবো এফ এস কস থিটা। এই থিটা মান যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি যে কস 90 মান হচ্ছে 0, সেক্ষেত্রে আমাদের এই টোটালটা মান কিন্তু 0 হয়ে যাবে, সেক্ষেত্রে কৃত কাজের মান কিন্তু শূন্য আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে এই কৃত কাজটা দেখছি এটার মান কিন্তু শূন্য আসবে। অর্থাৎ যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে তখন কৃত কাজের মান শূন্য হয়। অর্থাৎ খ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 5 বলা রয়েছে 1 জুলের সমপরিমাণ যান্ত্রিক শক্তি কত। আমরা যদি অপশনগুলোর দিকে দেখি, 1 জুলের সমমান এটা না, এটাও না, এবং এখানে মাইনাস থাকলে এটা 1 জুল সমান হতো, তাহলে এটাও না, এবং 1 জুল সমান 1 নিউটন মিটার। অর্থাৎ এটা কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ গ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এটাও কিন্তু সঠিক নয়। আমরা জানি যে 1 জুল সমান হচ্ছে 1 নিউটন মিটার, এটা কিন্তু আমরা জানি। অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 6 নং প্রশ্ন বলা রয়েছে নিচের কোনটি অসংরক্ষণশীল বল। আমরা যদি দেখি যে অভিকর্ষ বল এটি সংরক্ষণশীল বল, স্প্রিং বল এটিও সংরক্ষণশীল বল, তড়িৎ বল এটি হচ্ছে সংরক্ষণশীল বল, এই সান্দ্র বল এটি কিন্তু হচ্ছে অসংরক্ষণশীল বল। অর্থাৎ এই ঘই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নং 7 নং প্রশ্নে বলা রয়েছে একটি অনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, কণাটির উপর একটি ধ্রুব অনুভূমিক বল F প্রযুক্ত হচ্ছে, নিচের কোন লেখচিত্রটি কৃত কাজ W বনাম কণাটির দ্রুতি V সঠিকভাবে প্রকাশ করে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কৃত কাজের ক্ষেত্রে আমরা যদি দেখি যে গতিশক্তি, এই গতিশক্তি সমান হচ্ছে কৃত কাজ অর্থাৎ ডব্লিউ, গতি শক্তি সমান হচ্ছে ডব্লিউ। কোনো বস্তুর উপর যদি আমরা এফ বল প্রযুক্ত করি তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ডব্লিউ। এক্ষেত্রে আমরা এই ডব্লিউ সমান আমরা লিখতে পারি ইকে। আবার আমরা এটাকে যদি আমরা লিখি ইকে, ডব্লিউ সমান আমরা আবার লিখতে পারি এটাকে ইকে। এক্ষেত্রে এই ডব্লিউ সমান ইকে সমান আমরা লিখতে পারি হাফ এম বি স্কোয়ার। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কৃত কাজের সাথে বেগের যে সম্পর্ক এটি হচ্ছে বর্গের সমানুপাতিক। এখান থেকে দেখতে পাচ্ছি যে কৃত কাজ এবং বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে এটি বর্গের সমানুপাতিক, এই জন্য গ্রাফটি হবে বা চিত্রটি হবে পরাবৃত্ত আকৃতির। আমরা দেখতে পাচ্ছি যে খ নাম্বার যে অপশনটি রয়েছে এটি কিন্তু পরাবৃত্ত আকৃতির, অর্থাৎ এটি কিন্তু এরকম আমাদের চিত্রের মধ্যে কিন্তু এটি পরাবৃত্ত আকৃতির, অর্থাৎ এই ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব 8 নং প্রশ্ন বলা রয়েছে একটি কণার উপর F সমান 6i - 3j + 3k নিউটন বল প্রয়োগের ফলে কণাটির R সমান 2i - 2j + k মিটার সরণ হয়, প্রযুক্ত বল কর্তৃক সম্পাদিত কাজের মান কত। আমরা জানি যে বল এবং সরণ যদি দেওয়া থাকে এদের ডট গুণফলকে কিন্তু কাজ বলে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এদেরকে ডট গুণফল করে দিই তাহলে কিন্তু আমরা কাজটি পেয়ে যাব। আমরা যদি দেখি এদেরকে যদি ডট গুণ করে দিই, আমরা এভাবে ডট গুণ করতে পারি যে কাজ সমান আমরা জানি বল ইনটু হচ্ছে সরণ। এক্ষেত্রে এই সরণের জায়গায় আমাদের অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে আর, সেক্ষেত্রে আমরা যদি এটাকে আর বিবেচনা করি তাহলে এফ ভেক্টর ডট আর ভেক্টর সমান আমরা লিখতে পারি আয়সক গুণন আয়সক। এক্ষেত্রে আমরা লিখতে পারি 6 দুগুণে 12, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে প্লাস, সেক্ষেত্রে হচ্ছে 6, 3 দুগুণে 6, তারপর হচ্ছে প্লাসে প্লাস, এক্ষেত্রে আমরা লিখতে পারি 3 কে 3। এটাকে যদি আমরা যোগ দেই তাহলে আমরা পাবো 21 জুল। অর্থাৎ এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।
তারপর প্রশ্ন নং 9 বলা রয়েছে একটি স্প্রিং যদি দ্বিগুণ সংকুচিত বা প্রসারিত করা হয় তাহলে বিভব শক্তি কিভাবে পরিবর্তিত হবে। আমরা জানি যে একটি স্প্রিংকে যদি সংকুচন বা প্রসারিত যেভাবে করি না কেন স্প্রিং এর যে শক্তি জমা হয় সেটি হচ্ছে ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার। এক্ষেত্রে এক্স হচ্ছে সরণ অথবা প্রসারণ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই স্প্রিং ক্ষেত্রে যে কৃত কাজটি হচ্ছে ইউ ইউ কিন্তু হচ্ছে এই যে সরণ বা প্রসারণের বর্গের সমানুপাতিক। এজন্য সরণ যদি দ্বিগুণ হয় তাহলে আমাদের কৃত কাজ কিন্তু 4 গুণ হবে। সেক্ষেত্রে আমাদের বলা রয়েছে যদি সংকোচন বা প্রসারিত দ্বিগুণ করা হয় তাহলে আমাদের কাজ কত গুণ হবে। সেক্ষেত্রে কাজ বা বিভব শক্তি হিসেবে জমা হবে আমাদের 4 গুণ, অর্থাৎ খ নাম্বার যে অপশন রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নং 10 বলা রয়েছে গতিশক্তি ও ভরবেগের সমীকরণ একটি বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। আমরা যদি দেখি গতিশক্তি এর সাথে ভরবেগের যে সম্পর্কটি রয়েছে ইকে সমান আমরা জানি পি স্কোয়ার ডিভাইড বাই 2m। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইকে সমানুপাতিক হচ্ছে পি স্কোয়ার। এখন যেহেতু এখানে গতিশক্তি হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক, এজন্য এই গ্রাফটি হচ্ছে পরাবৃত্ত আকৃতির, অর্থাৎ এই গ্রাফটি হবে আমাদের এই ধরনের পরাবৃত্ত আকৃতির। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর প্রশ্ন 11 বলা রয়েছে 900 কেজি ভরের একটি লিফট 350 কেজি ভরের বোঝা সহ 100 সেকেন্ডে নিচতলা থেকে 18 তলায় 75 মিটার উঠে, লিফটের ক্ষমতা কত। এক্ষেত্রে আমাদের যেহেতু লিফটের ক্ষমতা চেয়েছে আমরা ক্ষমতা পি সমান mgh/t এই সূত্রটি ব্যবহার করব। mgh/t এখান থেকে আমরা এই যেহেতু ক্ষমতা চেয়েছে সেহেতু আমরা বাকি মানগুলো বসাবো। যদি আমরা m এর মানটা বসাই আমরা দেখতে পাচ্ছি যে 900 কেজি ভরের একটি লিফট এবং 350 কেজি ভরের বোঝা, সেক্ষেত্রে এটি যোগ দিতে হবে 900 কেজি আর 350 কেজি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 1250 কেজি। তাহলে 1250 কেজি ভর আর জি এর মান আমাদের যেহেতু দেয়া নেই এজন্য আমরা 9.8 ব্যবহার করব। 9.8 যদি আমরা ব্যবহার করি 9.8 এবং ওই উচ্চতাটা হচ্ছে আমাদের 75 মিটার, সেক্ষেত্রে হচ্ছে 75 মিটার আর সময়টি হচ্ছে 100 সেকেন্ড। তাহলে আমরা 1250 গুণন 9.8 গুণন 75 ভাগ হচ্ছে 100, এটাকে যদি আমরা ভাগ দেই, এটাকে ভাগ দেওয়ার পর আমরা পাবো 9187.5 ওয়াট, অর্থাৎ আমরা পাবো 87.5 ওয়াট। এখন এটাকে যদি আমরা কিলোওয়াট বানাই তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে কিলোওয়াট চেয়েছে এই জন্য আমাকে এটাকে 1000 দিয়ে ভাগ দেবো। 1000 দিয়ে ভাগ করলে এই পয়েন্টটি 3 ঘর সামনে চলে আসবে, সেক্ষেত্রে হবে আমাদের 9.1875 ওয়াট কিলোওয়াট। আমরা দেখতে পাচ্ছি যে 9.187 কিলোওয়াট হচ্ছে এই ক নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 12 নং প্রশ্ন বলা রয়েছে কাজের মাত্রা কোনটি। আমরা জানি কাজের মাত্রা ও শক্তির মাত্রা হচ্ছে একই, সেটি হচ্ছে ml² 10/2। তাহলে ml² 10/2 হচ্ছে ঘ নাম্বার অপশনে, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নং 13 নং প্রশ্ন বলা রয়েছে ভূপৃষ্ঠ থেকে m ভরে একটি পাথরকে b বেগে উপরের দিকে খাড়াভাবে নিক্ষেপ করা হলে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। তার মানে 13 নং প্রশ্নে বলা রয়েছে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে যদি নিক্ষেপ করি তাহলে উপর দিকে নিক্ষেপ করলে এই বস্তুটির মধ্যে কিন্তু সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কিন্তু শূন্য হবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় কিন্তু গতিশক্তি কি হবে, শূন্য হবে, এবং সর্বোচ্চ উচ্চতায় কিন্তু এই বিভব শক্তি কিন্তু সর্বোচ্চ হবে। এখন প্রশ্নটি বলা হয়েছে যে এটি ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়। পাথরটি সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি শূন্য। আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ বিন্দুতে কিন্তু তার কোনো ব্যাগ থাকবে না, এই জন্য গতিশক্তি শূন্য হবে, এটি কিন্তু সঠিক। তারপর নিক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত সকল অবস্থানে মোট শক্তি সমান, অর্থাৎ বস্তুটি আদি বিন্দু এখানে 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 প্রতিটি বিন্দুতে কিন্তু মোট শক্তির পরিমাণ কিন্তু সমান থাকবে শক্তির নিত্যতা সূত্র অনুসারে, এটিও কিন্তু সঠিক। তারপর আমরা যদি দেখি পাথরটির নিক্ষেপণ বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ, এই পাথরটির নিক্ষেপণ বিন্দু এটা ছিল, এখানে কিন্তু গতিশক্তি সর্বোচ্চ, ধীরে ধীরে ব্যাগ কমতে থাকবে এবং গতিশক্তি কমতে কমতে এই সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য হয়ে যাবে, এটিও কিন্তু হচ্ছে সত্য। তারপর পাথরটির সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি শূন্য, এটি কিন্তু মিথ্যা, কারণ পাথরটির এই সর্বোচ্চ বিন্দুতে কিন্তু সর্বোচ্চ বিভব শক্তি বা স্থিতিশক্তি থাকবে। এখানে বলছে যে পাথরটির সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ স্থিতিশক্তি থাকবে, এই কারণে এখানে উচ্চতা কিন্তু রয়েছে, এজন্য স্থিতিশক্তি থাকবে, কিন্তু অপশনে বলা রয়েছে পাথরটির সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি শূন্য, এই জন্য এটি কিন্তু সঠিক নয়। সুতরাং এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 14 নং প্রশ্ন বলা রয়েছে 500 গ্রাম ভরে একটি বস্তুকে স্থির অবস্থান থেকে 2 নিউটন বল প্রয়োগে 1 মিটার দূরত্বে সরানো হলে বস্তুর উপর কৃত কাজের পরিমাণ কত।
কৃতকাজের পরিমাণ যদি আমরা বের করি, আমরা জানি কৃতকাজ ডব্লিউ সমান বল ইনটু সরণ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বল এবং সরণের যেহেতু ডট গুণফল, এখানে যেহেতু কোনো কোণ দেওয়া নেই, এজন্য আমরা এফএস cos থিটা দ্বারা করব না। সেক্ষেত্রে বল দেওয়া রয়েছে আমাদের 2 নিউটন অর্থাৎ 2, এবং সরণ দেওয়া রয়েছে আমাদের 1 মিটার অর্থাৎ 2 একে 2, তাহলে 2 জুল হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর হচ্ছে প্রশ্ন নং 15 নং প্রশ্ন বলা রয়েছে কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ কত বাড়বে। আমরা জানি যে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে যে সম্পর্কটা রয়েছে, ধরলাম প্রথম ক্ষেত্রে ভরবেগ p1 সমান আমরা লিখতে পারি 2m ek1, অর্থাৎ ওই বস্তুটির গতিশক্তি ছিল ek1। এখন বলছে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে p1 সমান 2m ek1, এটি ছিল প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে বলছে যদি গতিশক্তি 300% বৃদ্ধি করা হয় তাহলে ভরবেগ কত হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগ ধরে নিলাম p2 সমান আমরা লিখতে পারি 2m ইন্টু ek2, এটা আমরা কিন্তু লিখতে পারি ek2। এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে এই ek2 এর মান কিন্তু বলছে যে গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে, যেহেতু 300% বৃদ্ধি করা হয়েছে এজন্য আমরা মনে রাখবো 300% মানে 3 গুণ। তাহলে আগে ছিল আমাদের ek1, এখন কিন্তু আবার 300% মানে হচ্ছে 3 গুণ, তাহলে 3 ek1। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ek1 এবং 3 ek1 সমান আমরা লিখতে পারি 4 ek1। তার মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে শুরুতে ছিল ek1, এই যে ek1 এবং 300% গতিশক্তি বৃদ্ধি করার জন্য 300% মানে হচ্ছে 3 গুণ, এজন্য হচ্ছে 3 ek1। তাহলে 3 ek1 আর ek1 যোগ হলো 4 ek1। এটি কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু গতিশক্তি ek2 এর মান। এখন যেহেতু ek2 এর মানটা 4 ek1 যেহেতু এখানে ek2 এর মানটা আমরা এখানে বসাবো। যদি আমরা এখানে বসাই তাহলে এই রুটের ভিতরে যখন আমরা 4 ek1 বসাবো তখন কিন্তু আমরা এটাকে যদি এই পাশে একটু দেখি তাহলে আমরা লিখতে পারি p2 সমান 2m ek2। এই ek2 এর মানটা কিন্তু আমরা বসাবো 4 ek1, এই মানটা কিন্তু আমরা বসাবো। তাহলে এখানে যদি বসাই 4 ek1, যদি এটা বসাই, এখন এই 4 কে যদি রুট করি তাহলে আমাদের চলে আসছে 2, এই 2টা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এখন থাকলো 2m ek1, এটা কিন্তু আমাদের থাকলো 2m ek1টা রইলো, অর্থাৎ এই 4 কে রুট করার পরে 2টা সামনে চলে আসলো আর থাকলো 2m, এই ek1টা কিন্তু থাকলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2m ek1 এটি সমান আমরা লিখতে পারি কি p1, কারণ 2m ek1 সমান আমরা লিখতে পারি p1, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি p1। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগ হচ্ছে প্রথম ক্ষেত্রে ভরবেগের এই দ্বিগুণ, দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগ হচ্ছে প্রথম ক্ষেত্রে ভরবেগের দ্বিগুণ। যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগ প্রথম ক্ষেত্রে ভরবেগের দ্বিগুণ, এজন্য আমরা বলতে পারি যে ভরবেগ 100 গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে ছিল শুধু p1, পরে আরেকটি p1 যোগ হয়েছে, এজন্য 100% বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা এই ক নাম্বার যে অপশনটি রয়েছে 100%, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 16। এই 16 নং প্রশ্নটিতে এটি এসেছিল জিএসটি অর্থাৎ গুচ্ছ পরীক্ষা এসেছিল। এই গুচ্ছ পরীক্ষাটা যদি আমরা দেখি, এই গুচ্ছ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল, একটি 5 কেজি ভরের বস্তু 30 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে অভিকর্ষ বলের প্রভাবে পড়লে 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে। এখন এখানে আমাদের 3 সেকেন্ড পরে তার গতিশক্তি চেয়েছে। আমরা যদি 3 সেকেন্ড পরে তার গতিশক্তিটি বের করি তাহলে আমরা জানি যে ইকে সমান হাফ এম বি স্কোয়ার, এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি ইকে সমান হাফ এম বি স্কোয়ার, এটা কিন্তু আমরা ব্যবহার করি হাফ এম বি স্কোয়ার, এক্ষেত্রে আমরা লিখতে পারবো বি স্কোয়ার সমান আবার লিখতে পারবো ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা কিন্তু আমরা লিখতে পারবো। আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এই বি স্কোয়ার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারবো। এক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো হাফ এম, যেহেতু আদিবেগ শূন্য, একটি বস্তুকে উপর থেকে যখন ফেলা হয় তখন কিন্তু সেটির আদিবেগ শূন্য থাকে। আদিবেগ শূন্য থাকলে 2 ইন্টু জি, জি এর মান ছিল 9.8, আর এক্ষেত্রে উচ্চতা দেওয়া হচ্ছে আমাদের 30 মিটার। আমরা যদি দেখতে পাচ্ছি যে উচ্চতা 30 মিটার উপর থেকে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে এম এর মান, আমরা যদি এই এম এর মান, এম হচ্ছে বস্তুর বর হচ্ছে 5 কেজি, আমরা যদি এখানে 5 যদি গুণ দিয়ে দিই, অর্থাৎ হাফ গুণন 5, এই 5 যদি গুণ দিয়ে দিই তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে 2160 জুল পাবো, অর্থাৎ 2160.9 জুল পাবো। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি দেখি খ নাম্বার যে অপশনটি রয়েছে, এই ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 17 নং প্রশ্নে বলা রয়েছে 175 কেজি ভরে একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 0.2 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে উপরে ওঠানো হলো, ক্রেনের ক্ষমতা কত। যদি ক্ষমতার ক্ষেত্রে অনেক সময় ব্যাগ দেওয়া থাকে, যদি ব্যাগ দেওয়া থাকে তাহলে ক্ষমতার সাথে ব্যাগের একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ একটি সূত্র রয়েছে। সেক্ষেত্রে আমরা জানি যে ক্ষমতা পি সমান বল ইন্টু ব্যাগ, এদের গুণফল, সেক্ষেত্রে আমরা লিখবো এফ বি। এখন এই এফ হচ্ছে বল, এখানে যেহেতু আমাদের বল সরাসরি দেওয়া নেই, এফ কে আমরা ভাঙলে লিখতে পারবো এম জি, আর
বি তো থাকলোই। এক্ষেত্রে এম এর মান দেওয়া আছে আমাদের 175 কেজি, এম এর মান যদি 175 কেজি দেওয়া থাকে এবং জি এর মান আমরা জানি 9.8 এবং ব্যাক হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা গুণ দেই তাহলে আমরা পাবো 343 ওয়াট, অর্থাৎ 343 ওয়াটই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।